আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী এবং যে কোনো ভাইভাতে আপনার এই তথ্যগুলো লাগবে। সে তথ্যগুলো সম্পর্কে আমরা আজকে একটা বিস্তারিত আলোচনা করব। যেগুলো ভাইবার পড়বে অবশ্যই আপনাকে ধারণা নিতে হবে। আপনি কোন সাবজেক্টে হন বা আপনি কোন ডিপার্টমেন্টে হন অথবা আপনি যে কোনো জবের জন্যই প্রিপারেশন নেন না কেন, আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো প্রত্যেক ভাইবা প্রার্থী জানা আবশ্যক। ভাইভাতে এগুলো জানতেই হবে, যে প্রশ্নগুলো ভাইভাতে কমন থাকে। প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমাদের অনেকের শিক্ষাগত জীবনে ভালো ফলাফল থাকা সত্ত্বেও দেখা যায় ভাইভা বোর্ডে নিজেকে বা নিজের যোগ্যতা উপস্থাপন করতে পারি না। আবার অনেকেই রেজাল্ট খারাপ থাকা সত্ত্বেও যদি ভাইভা পরীক্ষা দেওয়ার চান্স পায়, তাহলে ভাইভা বোর্ডে ভালো করার ফলে চাকরি হয়ে যায়। এই লেখাতে আমি স্পষ্ট চেষ্টা করব কিছু ভাইবার টিপস দিতে, আহ, যে কিভাবে ভাইভাতে খুব ভালো করতে পারবেন এবং ভাইবার টিপস কিছু কমন সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করা হবে। ভাইভা বোর্ডে প্রবেশ করার পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি এবং দিক নির্দেশনা। শুরুতেই বলে রাখি, লেখাটি সকল মানুষদের জন্য প্রযোজ্য। আশা করছি যারা ভাইবার নিজেকে প্রস্তুত করতে চায় তারা এই লেখাটির মাধ্যমে অনেক উপকৃত হবে। একটি প্রতিষ্ঠান অবশ্যই চাইবে দক্ষ লোক নিয়োগ করতে। তারা বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবে। একজন চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, স্মার্টনেস, বাচনভঙ্গি, উপস্থাপন, কৌশল ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাইবা কক্ষে প্রবেশ করার সাথে সাথে নিজের অজান্তেই নিজেদের অযোগ্য করে তুলি। ফলে নিয়োগদাতারা সৌজন্যমূলক প্রশ্ন করেই বিদায় করে দেন। এই পরিস্থিতি এড়াতে এখন কিছু কৌশল শেয়ার করব। ভাইবার টিপস: আপনার সিভি, বায়োডাটা বা জীবন বৃত্তান্ত তৈরির সময় অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনি যে পদের জন্য আবেদন করেছেন সেই পদটি সম্পর্কে বায়োডাটাতে ফোকাস করতে হবে। জীবন বৃত্তান্তের সাথে প্রয়োজনে একটি ফরওয়ার্ডিং লেটারও দিতে হবে। নোট: অনেক সময় জীবন বৃত্তান্ত চাকরিজীবী নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ভুল তথ্য পেশ করে থাকেন, যা মোটেও উচিত নয়, কারণ পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে লজ্জাকর অবস্থায় পড়তে পারে, এমনকি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। জীবন বৃত্তান্ত ফরওয়ার্ডিং লেটারে কখনোই বানান ভুল হওয়া যাবে না। প্রয়োজনে কয়েকবার পরীক্ষা করুন। প্রয়োজনীয় কাগজপত্র যেমন শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, বিভিন্ন শর্ট কোর্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ছবি ইত্যাদি সঙ্গে করে রাখবেন। ভাইবা বোর্ডে যে কোনো সময় এগুলো প্রয়োজন হতে পারে। এছাড়া কলম তো রাখতেই হবে। এসব রাখার জন্য ভালো মানের একটি ব্যাগ, ব্রিফকেস সঙ্গে রাখতে পারেন, যা আপনার গ্রুমিং এর বিষয়টি অনেক ফর্মাল লাগবে। নোট: তবে ব্যাগ বা ব্রিফকেস কিংবা বায়োডাটার ব্যাগ টেবিলের উপর না রেখে পাশে কোথাও রাখা উচিত। নিজের ভিতর ক্লান্তি ভাব পরিহার করুন। নির্দিষ্ট সময়ের আগে বা আগ মুহূর্তে না এসে বরং আগেই উপস্থিত থাকুন এবং আধা ঘন্টা আগে উপস্থিত হয়ে নিজেকে প্রাণবন্ত করে তুলুন। নোট: ভাইবার আগের রাতে কোনোভাবেই রাত জাগা ঠিক না। রাত জাগলে নিজের ভিতর ক্লান্তি ভাব চলে আসবে এবং অনেক ক্ষেত্রে আপনি জানা বিষয়গুলো এলোমেলো করে ফেলতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইবা বোর্ডে এসে হাজির হওয়া উচিত। ভাইবা বোর্ডে কোনো ক্রমেই দেরি করে উপস্থিত হবেন না। সব সময় চেষ্টা করবেন ফর্মাল শার্ট এবং প্যান্ট পরতে, এর সাথে ফর্মাল শু থাকতে হবে। নোট: ভাইবা বোর্ডে সময় মতো না আসতে পারাটাই আপনার অযোগ্যতার প্রমাণের জন্য যথেষ্ট। সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। কথা বলার সময় যেন হাত পা না নড়ে সে বিষয়ে খেয়াল রাখবেন। যখন যে ইন্টারভিউ আপনাকে প্রশ্ন করবে তখন তার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নোট: অনেকেই ভাইবা বোর্ডে প্রধানের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, এটা একদম সঠিক নয়। খেয়াল রাখবেন যে ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে থাকবেন, প্রশ্ন উত্তর দিন। ভাইবা দেওয়ার সময় আঞ্চলিকতা পরিহার করুন আর লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন আঞ্চলিকতা প্রকাশ না পায়। ইন্টারভিউয়ার যদি আপনাকে বাংলাতে প্রশ্ন করেন তাহলে তার উত্তর বাংলাতে দিতে হবে, আর যদি ইংরেজিতে প্রশ্ন করেন তাহলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। নোট: বাংলা বা ইংরেজি যাই হোক না কেন উচ্চারণ সঠিক রাখতে চেষ্টা করবেন। উচ্চারণের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভাইবা দেওয়ার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সম্ভব হলে ভাইবা বোর্ডে কারা কারা উপস্থিত থাকবেন
সে সম্পর্কে অবগত হওয়া। প্রয়োজনে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ সম্বন্ধে ধারণা রাখা যেতে পারে, এক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। নোট: প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা থাকলে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যপদ্ধতি অনুসারে নিজের দক্ষ এবং কনফিডেন্সকে উপস্থাপন করা যেতে পারে, যা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। সংক্ষেপে হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করুন। গোমরা মুখে বসে না থাকার চেষ্টা করুন। সকল প্রশ্ন হাসি মুখে দেওয়ার চেষ্টা করুন। অকারণে হাসা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বিনীতভাবে বলতে হবে সরি স্যার বা জানা নেই স্যার। অনেক সময় ইন্টারভিউয়ার ইচ্ছা করে অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করেন, পরীক্ষার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বা মানসিকতা যাচাই করেন। এ সময় কোনো ক্রমে মাথা গরম না রেখে শান্তভাবে সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বিনীতভাবে নিজেকে উপস্থাপন করুন। হেলান দিয়ে চেয়ারে না বসাই ভালো। এছাড়া অনেক সময় স্মার্ট দেখাতে গিয়ে ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করবেন না। এতে ব্যাপারটি নাটকীয় ভঙ্গি হবে, যা আপনার সুন্দর সাবলীল বিনয়কে নষ্ট করে দেবে। উত্তর দেওয়ার সময় যোগ্যতা বহিঃপ্রকাশ দেখানো যেতে পারে। কোনোভাবেই মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা তথ্য আপনার জন্য ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। ভাইবার টিপস সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা জানবো ভাইবা বোর্ডে কিছু কমন প্রশ্ন। ভাইবা বোর্ডে কিছু কমন প্রশ্ন থেকেই যায়। ভাইবা বোর্ডে কিছু কমন প্রশ্ন হয়ে থাকে, তার নিচে দেওয়া হলো। অনুগ্রহ করে প্রশ্নগুলো নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। নিজের সম্পর্কে 5 মিনিট বলুন, বাংলা এবং ইংরেজি। আপনার নামের কোনো অর্থ আছে কিনা, থাকলে বলুন। আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন। আপনার জেলার নাম কি, জেলা সম্পর্কে 1 মিনিট বলুন। আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন। আপনার জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন। আপনার বয়স, জন্ম তারিখ কত, আজ বাংলা ও হিজরি কত তারিখ। আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন, পড়লে সম্পাদকের নাম কি। বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন। আপনার পরিবার সম্পর্কে বলুন। আমরা আপনাকে কেন চাকরিটা দেব। বিয়ে করেছেন, কেন করেছেন, করেননি, বিবাহ সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি। আরো পড়াশোনা করার ইচ্ছা আছে কি, কেন নেই ইচ্ছা। এর আগে কোথায় জব করেছেন, যেখানে সেখানে কি ধরনের কাজ করেছেন, সে জবটি কেন ছেড়ে দিতে হলো। বোর্ডে এই অবস্থায় কখনো বসা যাবে না, এইভাবে বাঁকা হয়ে বসা যাবে। বর্তমানে যেখানে কাজ করছেন সেখানকার পরিবেশ ও আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। সেখান থেকে চলে যেতে চাচ্ছেন কেন। আপনার সিভি দেখেছি, সেখানে উল্লেখ আছে অনেকগুলো জব করে ছেড়ে দিয়েছেন, জবের মাঝখানে এত গ্যাপ কেন। আপনার যোগ্যতা অনুযায়ী জবের স্যালারি কত প্রত্যাশা করেন, এর থেকে কম স্যালারি দেওয়া হলে যোগদান করবেন। আপনি কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাস করেছেন, সাবজেক্ট থিসিস করুন। আপনার কোন পাবলিকেশন আছে, কেন কোনো পাবলিকেশন অংশগ্রহণ করেননি। কম্পিউটারে আপনার কি কি স্কিল রয়েছে, কি কি পারেন এবং কেন শিখেছেন। আপনাকে প্রয়োজনে যে কোনো জায়গায় কাজ করতে হতে পারে, আপনি কি তাদের রাজি। এক্সেলের ওয়ার্কশিটের কাজ করতে কেমন কেমন পারেন। তাহলে এক্সেলের একটি ওয়ার্কশিট তৈরি করে তার অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখান। নতুন সারি কলাম ঢোকাতে কি কি করবে, এগুলো কম্পিউটার অপারেটর লাগবে। বাংলা ও ইংরেজি টাইপ পারেন, বাংলা ও ইংরেজি টাইপিং স্পিড কত। আপনি কি ফেসবুক ব্যবহার করেন, কেন করেন। আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন। অবসর সময়ে কি করেন, আপনার দুর্বলতা কোন বিষয়ে, আপনার প্রিয় শখ কি। এই পোস্টের জন্য আপনাকে কেন আমাদের নিয়োগ দেওয়া উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিক্ষামূলক বিভিন্ন তথ্য এবং নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সি ইউ অন আদার ভিডিও।